হ্যাঁ, এটাই আমাদের ঈদ আয়োজন। কাপড় কাচা, ঘর মোছা, রুম ক্লিন, ফ্রিজ ক্লিন, কিচেন ক্লিন, সমস্ত কিছু ক্লিন করেই আমরা ঈদের আয়োজন করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছে? আশা করছি যে যেখানে আছেন গৃহিণীর আপুরা অনেক বেশি ভালো আছেন। কি কাজের খুব ব্যস্ততা বেড়েছে তাই না? পেঁয়াজ কাটোরে, রসুন ছিল রে, আদা বাটোরে, জিরা বাটোরে আগে থেকে আয়োজন করতে শুরু করে দিয়েছেন। সাথে কিন্তু ফ্রিজ পরিষ্কার করার একটা প্রতিযোগিতা আছেই, কারণ কোরবানি ঈদ বলে কথা, ফ্রিজ তো আমাদের পরিষ্কার করতেই হবে। দেন আরো কত কাজ বলেন। তো চলেন আজকে কাজ করতে করতে আপনাদের সাথে কিছু গল্প করব। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কিন্তু সমস্ত কাজের ফাঁকে ফাঁকে ভিডিওটা অন করে রাখি। অনেকে মনে করে সারাদিন মনে আমরা কাজকর্ম কিছু করে জাস্ট ভিডিও মেক। ভাই, সারাদিন যদি কাজকর্ম নাই করতাম, সেই কাজগুলো কি হাওয়ায় হাওয়ায় হয়ে যাইতো বলেন তো? সেই কাজগুলো তো আর এমনি হয়ে যাইতো না। যেমন আমার কথা আপনাদেরকে পার্সোনালি বলে, আমার বাসায় এখন বর্তমানে কোনো কাজের মানুষ নেই। তো বাসার সমস্ত কাজটা কিন্তু আমাকেই করতে হচ্ছে। কাপড় কাচা থেকে শুরু করে রুম ক্লিন, প্রত্যেকটা কাজই কিন্তু আমি নিজের হাতে করি। সাথে তো দুইটা ছোট ছোট বাচ্চা আছে, বুঝতেই পারছেন। যারা ছোট ছোট বাচ্চা কোলেন কাজকর্ম করেন, তারাই একমাত্র আমার কষ্টটা বুঝতে পারবেন যে কত কষ্ট। এর মাঝে তো আমার ইউটিউব চ্যানেল আছে, আমার পেজ আছে, সেখানে কাজ করতে হচ্ছে, আমার কোর্সের ক্লাস আছে। সবকিছু মিলে আমি জাস্ট হিমশিম খেয়ে যাই। আমার ছেলেকে যেহেতু স্কুলে দিয়েছি, আর এখন ওর স্কুলটা বন্ধ 2-3 দিন থেকে, দেখা একটু কিছুটা রিল্যাক্সে আছি। এই সময়টা আমি একটু প্রতিদিনই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে একটু বড় ভিডিও চেষ্টা করছি, কারণ আমি বড় ভিডিও এডিটিং এর সময় পাই। তো যেহেতু একটু ফাঁকা টাইম পেয়েছি, এই সময়টাতে বড় ভিডিও করতেছি। যেহেতু বাসায় আমি এখন থাকতেছি, যার জন্য কি ভিডিও শুট করবো, তো বাসায় কাজকর্ম তো আমাকে ভিডিও শুট করতে হবে। তো যখন যাই করছি না কেন, একটু একটু করে ভিডিও শুট করে রাখছি, সেটাই পর জোড়া তালি দিয়ে আর কি একটা লম্বা ভিডিও বানায় আপনাদের মাঝে ছেড়ে দিচ্ছি। তো রুমগুলো ক্লিন করেছিলাম, ক্লিন করার পর আমার 3টা বেডরুম, তো 3টা বেডরুমের বেডশিট পাড়ার পর আমি একটু ভিডিও ফুটেজ নিয়েছিলাম। আসলে আমার বাচ্চারা খুবই ছোট, তো ভিডিও ফুটেজ নেওয়ার সময় পাওয়া যায় না। মানে আমি একদিক থেকে সবকিছু পরিপাটি করছি, দেখা যাচ্ছে যে আমার মেয়ে বা ছেলে দৌড়ে এসে সেগুলো নষ্ট করে দিয়ে চলে যায়। তো ছোট বাচ্চা থাকলে তো এরকম হবে, আর সামনে যেহেতু ঈদ, একটু পরিপাটি করে নিতেই হবে। আর তা না হলে তো হবে না, দেখতেও তো খারাপ লাগবে, আত্মীয় স্বজন আসবে বলে কথা, বুঝতে তো পারছি। কে সামনে রেখে কিন্তু আমরা ঘর বাড়ি সবাই অনেক বেশি ক্লিন করতেছি। বিশেষ করে আমার কিচেন রুমটা তো আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি। আসলে কিচেন রুম পরিষ্কার না থাকলে আমার একদমই ভালো লাগে না। আমি মাঝে মাঝে কিচেন রুমের ওয়াল পর্যন্ত খুব সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। আর আমার কিচেন রুমটা অফ হোয়াইট কালার, আপনারা জানেন। তো কিচেন রুমের কালারটা তো অফ হোয়াইট, মানে টাইলস থেকে শুরু করে সবকিছু অফ হোয়াইট কালার। আমার প্রত্যেকটা রুমে কিন্তু অফ হোয়াইট কালার করা। আর পিঙ্ক কালারটা আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ, তো বারান্দার দিক পিঙ্ক কালার করা হয়েছে। আসলে স্বামী স্ত্রী দুজনের রংটা কম্বিনেশন রেখে কিন্তু বাইরের কালারটা করা হয়েছে। আপনারা অনেক বেশি পছন্দ করেন। আমার বাড়িটা ভীষণ সিম্পল, বাট আলহামদুলিল্লাহ বাড়িতে কিন্তু সব ধরনের সার্ভিস আছে। যেমন বলেন অ্যাটাচড বাথরুম আছে, তারপরে আইপিএস এর ব্যবস্থা আছে, সিসি ক্যামেরা আছে, তারপরে আমার প্রিয় কিচেন রুম তো আপনারা দেখতে পান। সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু এখানে আছে। আমি যদি চাই 1 মাসও যদি উঠানে না বের হই, তারপরে কিন্তু রুমের মধ্যে থেকে সমস্ত কাজকর্ম করে নিতে পারবো। তো খুব তাড়াতাড়ি, খুব সুন চেষ্টা করবো আমার বাড়ির টিনটা চেঞ্জ করে দিতে। একটু নতুন টিন দিব, যেহেতু টিনটা একটু জং ধরে গিয়েছে। টিনটা চেঞ্জ করে দিলে কিন্তু দেখতে ভালো লাগবে। আর ইচ্ছা করে কিন্তু এরকম খোলামেলা পরিবেশ আমরা আছি আমার বাচ্চাদের জন্য। আসলে আমার বাচ্চাদের জন্য খোলামেলা পরিবেশটা খুবই দরকার ছিল।